সকালের জলসাঘর। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত সকালের জলসাঘর। আর এই সকালের জলসাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজকের এই সকালের জলসাঘরে যিনি আমাদের গান শুনিয়ে জলসাটা একেবারে মাতিয়ে রাখবেন, আসুন তার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে আমি মিতালি হোম চৌধুরী, দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুজোর সকলকে আমার জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আর টিভির ওপারে যারা আছেন তাদেরকে সবাইকে আমার বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা রইল। আর দিদি, আপনাকেও আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। হ্যাঁ, দিদির সঙ্গে রয়েছে আরও দুই শিল্পী বন্ধু। তবলায় রয়েছে সুপ্রিয় দে, আমাদের সকলের প্রিয় সুপ্রিয় দা। নমস্কার, সুপ্রভাত। আরও একজন রয়েছে অর্গানে, গোপাল দত্ত মহাশয়। গোপাল দাকেও সুপ্রভাত, অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো এখন দেখছি সকালের জলসাঘর, যার পরিচালনায় রয়েছে শামশের মল্লিক এবং প্রযোজনায় রয়েছে ড্রিমস এন্টারটেনমেন্ট। আসুন এই সকালের জলসাঘরে আমরা সকালের জলসাটা একেবারে জমিয়ে দিই দিদির গানে গানে। দিদি, প্রথমে আমরা কি গান শুনবো আপনার কাছ থেকে? এই গানটি পলক মুচ্ছল গেয়েছে আর সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলি, আর এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেখা, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা। ঠিক আছে, তাহলে গানটা শুনি। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর বিকাশ। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর বিকাশ। স্নেহের শিখরে একই যে সুর, ভালোবাসার গানে একই জীবন, একই মানুষ,
সুন্দর লেখা তেমনি সুন্দর আপনার গায়কী। সত্যি ভীষণ ভালো লাগলো গানটা। হ্যাঁ, আপনি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা গান শোনালেন। তবে আমি শুনেছি আপনি নিজেও নাকি গান কবিতা লেখেন এবং সুরও দেন, তাই তো? একটু তো সেই গানটা কি একটা রিসেন্ট আপনি একটা গান লিখেছেন শুনছিলাম। রিসেন্ট আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে লেখা একটি গান আমি করেছিলাম। মানে কোনো পত্রিকা থেকে আমাকে বলা হয়েছিল আপনি গানটা লিখে সুর দিন, তাই একটু শোনাই। মানে দিদি শুধুমাত্র যে গায়িকা তা নয়, দিদি কিন্তু গায়িকার পাশাপাশি গীতিকার এবং সুরকারও। তাহলে দিদির কাছ থেকে বরঞ্চ দিদির লেখা গান আজকে একটা আমরা শুনে নিই, কি বলেন বন্ধুরা? তাই তো? তাহলে দিদির লেখা গান শুনছি। ঠাকুরদাসার ভগবতীর তুমি ছিলে প্রাণ, জন্মেছিলে মেদিনীপুরে সিংহগ্রাম। ঠাকুরদাসার ভগবতীর তুমি ছিলে প্রাণ, জন্মেছিলে মেদিনীপুরে সিংহগ্রাম। বিবেক বুদ্ধি পরোপকারে ছিলে আদর্শবান, ধন্য মোরা গর্বিত তুমি বাংলার সন্তান। ঠাকুরদাসার ভগবতী তুমি ছিলে প্রাণ, জন্মেছিলে মেদিনীপুরে সিংহগ্রাম। কখনো কুলি কখনো মালি দিলে মোদের শিক্ষা, কোনো কাজে নেই তো ছোট এই তো তোমারই দীক্ষা। কখনো কুলি কখনো মালি দিলে মোদের শিক্ষা, কোনো কাজে নেই তো ছোট এই তো তোমারই দীক্ষা। মাতৃভক্তি অটুট রাখিতে সাঁতরেছ নদী পার, অনাথ গরিবের আশ্রয় তুমি নিয়েছিলে যত কাল। কত কাব্য সাহিত্য রচনা করিয়া কিনেছ যে মনপ্রাণ, কত কাব্য সাহিত্য রচনা করিয়া কিনেছ যে মনপ্রাণ। ধন্য মোরা গর্বিত তুমি বাংলার সন্তান। ঠাকুরদাসার ভগবতী তুমি ছিলে প্রাণ, জন্মেছিলে মেদিনীপুরে সিংহগ্রাম। বিধবা বিবাহ প্রচলন করি কুকথা করিলে নাশ, নারী শিক্ষার করিতে উন্নতি তুমি তো মহাকাশ। বিধবা বিবাহ প্রচলন করি কুকথা করিলে নাশ, নারী শিক্ষার করিতে উন্নতি তুমি তো মহাকাশ। রবি ঠাকুর বলেছিলেন গদ্যের জনক তুমি, স্কুল ও কলেজ গড়েছ যে কত ধন্য বঙ্গভূমি। বর্ণ পরিচয় সৃষ্টি করিয়া ভাষা করিলে দান,
গানটাকে একদম জমিয়ে দিয়েছে। সত্যি পুজোর আড্ডা আমরা যে এরকম আমাদের সেই মানে সেই বর্ণপরিচয় প্রবর্তক যার লেখা দিয়ে আমরা অ আ ক খ শিখেছি, সেই বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত সুন্দর একটি গান তিনি রচনা করেছেন। শুধু রচনা করেছেন তা বললে ভুল হবে, খুব সুন্দর সুর দিয়ে দিদি কিন্তু সুর মানে সুরটাও খুব সুন্দর করে আর সুকণ্ঠের মধ্যে দিয়ে সুন্দর গানটাকে একদম জমিয়ে দিয়েছে সুপ্রিয়দা এবং গোপালদা, যারা না থাকলে বোধহয় এতটা আসর জমে উঠতে পারে না কখনোই। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এত সুন্দর গানের পর সত্যি বিরতি নিতে ইচ্ছা করে না, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় তো হয়েছে, তাই ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি দিদির গান নিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। সকালের জলসাঘর